গত মাসের সৌজন্যতার অধ্যায় অতীত। বিদায়ী সরকারের সঙ্গে অন্তর্বর্তী রাজ্যপালের সংঘাত তুঙ্গে উঠল নববর্ষে। লোকভবনে নববর্ষের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলার অতীত গৌরবের প্রসঙ্গ তুললেন রাজ্যপাল আরএন রবি। ঋত গৌরব পুনরুদ্ধারে সরাসরি পরিবর্তনের ডাক দিলেন। From 1980 to now, where we are, there are 15 states where people's per capita income is far more than Bengal. Our share in national capital has gone down from 10.6 to just about 5%. Today, our gross enrollment ratio in schools and colleges are way below the national average. Now, from where we have come down to which place? A sad situation. Poila Baishakh of 2026 is a day of resolve. Friends, hopelessness is despair, or hopelessness is not an answer, is not an alternative. We must resolve to restore the glory of Bengal. I urge all especially my young friends of Bengal, resolve to be positive, resolve to be part of the change, that when the country is moving with the speed and at a scale unprecedented, Bengal cannot be left behind. Bengal has to be a dignified, equal partner and perhaps be the leader. রাজ্যপালের বুধবারের মন্তব্যে ভোটমুখী বঙ্গে রাজনীতির পারদ তুঙ্গে উঠেছে। রাজনৈতিক মহল স্মরণ করিয়ে দিচ্ছে অন্তর্বর্তী রাজ্যপাল হিসেবে আরএন রবির নিয়োগ ও প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের আচমকা ইস্তফার প্রসঙ্গ। এই সময় রাজ্যপালের পদ থেকে আনন্দ বোসের হঠাৎ পদত্যাগ নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোসের বিদায় ও রবির অন্তর্ভুক্তি নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্র থাকার সম্ভাবনারও উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী। ভোটের মুখে নতুন রাজ্যপালের নিয়োগকে প্রথম থেকেই সন্দেহের চোখে দেখেছেন। এই আবহে ভোটমুখী বাংলার রাজ্যপাল আরএন রবির মুখে বাংলার ঋত গৌরব পুনরুদ্ধারের পরিবর্তনের ডাক তাৎপর্যপূর্ণ। পাল্টা সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। लाट साहब बांग्लार सबसे बड़ा घर में जिन्हें रहते हैं, हम नाम नहीं कहने चाहूंगी, आज स्टेटमेंट दिया, अरे बांगाली नववर्ष बांगाली के बांग्लार लोग के अभिनंदन जानान, शुभकामना करुन, उन्होंने मेरे को गाली दिया। রাজনৈতিক মহল মনে করছে নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যপালের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। পরিস্থিতি ত্রিশঙ্কু হলে রাজ্যপালের কাজ হবে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে এমন দলকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানানো। বাংলার ভোটে তৃণমূল বিজেপি যুযুধান দুই পক্ষই ভোটে জেতার দাবি করছে, কিন্তু এবারের বিধানসভায় বহুমুখী লড়াইয়ের পরিস্থিতি ঘোরালো। সেক্ষেত্রে সরকার গঠনে রাজ্যপালের ভূমিকা নির্ণায়ক হতে পারে। এ ব্যাপারে অতীতের মহারাষ্ট্র, কর্ণাটকের মতো রাজ্যগুলিতে রাজ্যপালদের ভূমিকা স্মরণ করিয়ে দিচ্ছে রাজনৈতিক মহল। অতীতে মহারাষ্ট্র, কর্ণাটকের মডেল কি এবার বাংলাতেও? রাজ্যপালের বুধবারের মন্তব্য কি সেদিকেই ইঙ্গিত করছে? নিউজ টাইম।